রাগের মাথায় আমি আমার সবচেয়ে প্রিয় টিমমেটকে হারিয়ে ফেলেছিলাম। আর জানো সবচেয়ে খারাপ ব্যাপারটা কি ছিল? যাওয়ার আগে সে এমন একটা কথা বলেছিল যেটা আজও আমার মনে আছে। প্রতিটা স্কোয়াডেই একটা না একটা নাম্বার 4 থাকে, যার গেম প্লে খুব একটা ভালো না, সে কোনো প্রো প্লেয়ার না, পাগলের মতো কিলও করতে পারে না, কিন্তু তবুও পুরো স্কোয়াডের প্রাণটা যেন সেই হয়। আমাদের স্কোয়াডেও ঠিক এমনই একজন ছিল। সে একটু নোব ছিল, রাজ দিতে ভয় পেত, আর প্রতি 2 মিনিট পরপরই কোনো না কোনো আজগুবি কথা শুরু করে দিত। কখনো পুরনো জোকস, কখনো ফেক কল আউট, আবার কখনো কোনো কারণ ছাড়াই হাসতে শুরু করত। সত্যি বলতে ওর এসব পাগলামির কারণেই আমাদের গেমটা এত মজার হয়ে উঠত। আর যখনই আমরা মারা যেতাম সবার আগে রিকল করানোর চেষ্টা করত সেই। একদিন আমরা একটা টুর্নামেন্ট ম্যাচ খেলছিলাম। সেদিন ওকে যেন অন্যরকম লাগছিল, জানি না কেন আমাদের থেকে একটু দূরে দূরে থাকছিল। রাগ করে আমরা একসাথে বললাম, ভাই আজ এত দূরে দূরে খেলছিস কেন? সে শান্তভাবে বলল, আমার ফোনে রাশ ঠিক মতো সামলায় না, তাই সেফ খেলছি। আমরা বললাম, আমরাও তো সেফ খেলছি। হঠাৎ শত্রুরা চলে এলো, একসাথে আমরা 3 জনই মারা গেলাম। এখন শুধু নাম্বার 4 বেঁচে ছিল। আমরা স্পেকটেট করতে করতে রাগের মাথায় ওকে অনেক কথাই শুনিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু এতটুকুই বলল, তোরা কত বড় প্রো প্লেয়ার সেটা আমি জানি। এরপর সে নিজের উপর একটা মলি ছুড়ে দিল। আমাদের রাগ তখন আরও বেড়ে গেল। লবিতে ফিরে আমরা বললাম, নিজেকে মেরে ফেললি কেন? টপ 10-এ তো যেতে পারতাম, এটা তো বেস্ট অফ সিরিজ ছিল। আমরা বলতেই থাকলাম, আর সে শুধু একটা লাইন বলল, সরি ব্রো। তারপর সে লিভ দিয়ে চলে গেল। এরপর থেকে আর কখনো অনলাইনে আসেনি, কোনো ইনভাইটেরও রিপ্লাই দেয়নি। এখনো আমরা কখনো 2 জন, কখনো 3 জন মিলে স্কোয়াড খেলি, কিন্তু আমাদের নাম্বার 4-এর জায়গাটা আজও খালি। আর আজ আমি বুঝি, প্রতিটা স্কোয়াডের শুধু প্রো প্লেয়ার দরকার হয় না, কখনো কখনো নুব গেম প্লেওয়ালা একজন মানুষই পুরো স্কোয়াডটাকে পরিবারের মতো অনুভব করিয়ে দেয়। আর তোমাদের স্কোয়াডেও যদি এমন একজন নাম্বার 4 থাকে,